হ্যালো এভরিওয়ান। তো আমরা বেস থিওরেম নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেই অ্যাডভান্স 2015-এর একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন বেস থিওরেমের ওপর। তো এই কোশ্চেনটা আমি লিখিনি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা এর সলিউশনটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে কত সুন্দর একটা কোশ্চেন ওরা ফ্রেম করেছিল। তো মাল্টিপল সিলেক্ট কোশ্চেন ছিল এটা, মানে এক বা একাধিক অপশন রাইট হতে পারে। তো সেটাই আর কি। তো চলো এই কোশ্চেনটা দেখি। বলে দিয়েছে একটা বক্স ওয়ান আর বক্স টু, দুটো বক্স রয়েছে। বক্স ওয়ানে N1 নাম্বার অফ রেড বলস, N2 নাম্বার অফ ব্ল্যাক বলস রয়েছে, আর বক্স টুতে N3 নাম্বার অফ রেড বলস অ্যান্ড N4 নাম্বার অফ ব্ল্যাক বলস নেওয়া হয়েছে। যে কোনো একটা বক্স র্যান্ডামলি চুজ করা হলো, র্যান্ডামলি, খুব ভালো করে দেখবে এই কথাগুলো। র্যান্ডামলি চুজ করা হলো যে কোনো একটা বক্স, এবং একটা বক্স থেকে একটা বল বের করা হলো। এই বলটা, যে যে বলটা বের করলাম র্যান্ডামলি চুজ করে যে কোনো বাক্সকে, সেই বলটা কি বেরোলো? রেড, রেড বেরিয়েছে। ঠিক আছে, এইবারে বলে দিয়েছে যে প্রবাবিলিটি যে আমার রেড বল বেরিয়েছে এবং সেটা বক্স টু থেকে বেরিয়েছে। কি বলে দিয়েছে? যে ওই যে রেড বলটা বেরিয়েছে সেটা বক্স টু থেকে বেরিয়েছে, তার প্রবাবিলিটি কত? 1/3, এটা বলে দিয়েছে। আর বলেছে তাহলে N1, N2, N3, N4, এই যে চারটে আননোন ভ্যালু আছে, এই চারটে আননোন ভ্যালুর কি কি ওই ভ্যালু তুমি প্রেডিক্ট করতে পারো। অপশন দিয়ে দিয়েছে এই চারটে N1, N2, N3, N4 এর ভ্যালু, এই ভ্যালুগুলোর মধ্যে কোন ভ্যালুটা মোস্ট সুটেবল হবে। ঠিক আছে, এইটা কোশ্চেন ছিল। তাহলে আমি যেরকম করে বেস থিওরেম করি সেভাবে করছি। তাহলে একটা স্টার্ট পয়েন্ট থাকে, স্টার্ট পয়েন্ট। ঠিক আছে, স্টার্ট পয়েন্ট থেকে বলেছে যে র্যান্ডামলি আমাকে যে কোনো একটা বাক্স চুজ করতে হবে। আচ্ছা, বাক্স কতগুলো আছে? দুটো। র্যান্ডামলি যদি আমি ফার্স্ট বক্সটাকে চুজ করি তাহলে তার প্রবাবিলিটি কত হবে? টোটাল বক্স কতগুলো? দুটো। ফার্স্ট বক্সটা মানে চুজ করবো, মানে যে কোনো একটা চুজ করবো। তাহলে যদি আমি বলি যে ফার্স্ট বক্স চুজ করার ঘটনা বা ইভেন্টটাকে আমি 1 এবং সেকেন্ড বক্স চুজ করার ঘটনা বা ইভেন্টকে আমি 2 দিয়ে যদি ডিনোট করি, তাহলে P(1) দিয়ে আমি বলতে পারি P(1) মানে হলো ফার্স্ট বক্সটা চুজ করার প্রবাবিলিটি। তাহলে কী হবে? 1/2। এবং সেম P(2)ও কী হবে? 1/2। ঠিক আছে, P(1) P(2) দিয়ে আমি বক্স ওয়ান বক্স টু বলছি, তোমরা এটাকে আলাদা যে কোনো নোটেশনও দিতে পারো। এবারে বলে দিয়েছে, এবারে বক্স ওয়ান, এবার বক্স ওয়ান বক্স টু আমি চুজ করলাম। এবারে আমি বলছি ধরো যে রেড বলটা বেরোচ্ছে সেটা বক্স ওয়ান থেকে বেরিয়েছে, তাহলে আমি বলতে পারি যে প্রবাবিলিটি অফ রেড বল ফ্রম বক্স ওয়ান, P(r/1), যে বলটা বার করছি সেটা রেড হয়েছে এবং সেটা ফার্স্ট বক্স থেকে বেরিয়েছে, সেটার তাহলে প্রবাবিলিটি কী হবে? N1/N1 + N2। ইজি, একদম আগের অঙ্কগুলোর মতো। সেরকমই সেকেন্ড বক্স থেকে রেড বল বের হওয়ার প্রবাবিলিটি কী হতে পারে? P(r/2), সেটার প্রবাবিলিটি কত? কতগুলো রেড বল রয়েছে? N3, আর টোটাল বল কত? N3 + N4। ঠিক আছে, এইবারে টোটাল রেড বল P(r) মানে টোটাল রেড বল বের হওয়ার সম্ভাবনা, সেটা কী হতে পারে? 1/2 ইন্টু N1/N2, N1 + N2। এটা হলো এই রাস্তাটা দিয়ে যদি যাই রেড বল বের হওয়ার সম্ভাবনা, আর এই রাস্তাটা দিয়ে যদি যাই তাহলে 1/2 ইন্টু N3/N3 + N4। এই যে আমি পেলাম, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলেই আমি বলতে পারি টোটাল রেড বল বের হওয়ার প্রবাবিলিটি, টোটাল রেড বল বের হওয়ার প্রবাবিলিটি। এইবারে কোশ্চেনে যে ভ্যালুটা দিয়ে দিয়েছে P(2/r), মানে আমি বলটা তো বেরিয়েছে, রেড বল বেরিয়েছে, কিন্তু সেটা বক্স টু থেকে বেরিয়েছে। তার মানে ও যে আমরা যেখানে রিকোয়ার্ড প্রবাবিলিটি আগের অঙ্কগুলোতে যেরকম করে বার করছিলাম সেই ভ্যালুটা দিয়ে দিয়েছে, সেই ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে P(2/r) মানে রেড বল বেরিয়েছে কিন্তু সেটা বক্স টু থেকে বেরিয়েছে, P(2/r) এটা দিয়ে দিয়েছে। তাহলে সেটা যদি আমাকে বার করতে হয় এই P(2/r), তার ফর্মুলা কি? রিকোয়ার্ড পাথ বাই টোটাল পাথ। রিকোয়ার্ড পাথ কোনটা? এইটা, এইটা আমার রিকোয়ার্ড পাথ। রিকোয়ার্ড পাথে কি আছে? 1/2 টু N3/N3 + N4, আর টোটাল পাথ কত? 1/2টা আমি কমন নিয়ে নিলাম, N1/N1 + N2 + N3/N3 + N4। ঠিক আছে,
হাফ হাফ কেটে গেল। এই ভ্যালুটাই কত দিয়ে দিয়েছে, এই ভ্যালুটাই বলে দিয়েছে 1/3। তাহলে আমি একটুখানি সাজিয়ে লিখতে পারি 3 × n3/n3 + n4 = n1/n1 + n2 + n3/n3 + n4। এখানে 3টে n3/n3 + n4, এখানে একটা, তাহলে এখান থেকে একটা কমে গেল, তো 2 হয়ে গেল। তাহলে 2 n3/n3 + n4 = n1/n1 + n2। এটা হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি, এইটা হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি। আগে যে রিলেশনশিপটা পেলাম n1 n2 n3 n4 কে, সেটাকে আমি ভালো করে লিখলাম, ঠিক আছে। এবার আমি এইটা যদি n1 n2 n3 n4 যদি ভ্যালু প্রেডিক্ট করতে হয়, তাহলে আমাকে আলাদা করে প্রেডিক্ট করার দরকার নেই। এই যে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশন ওয়াইজে আমি চলে যাবো। ফার্স্ট অপশন এটা যদি যাই, তাহলে n3 ভ্যালু কত 5, তাহলে 2 × 5/5 + 15। আর n1 এর ভ্যালু কত 3/3 + 3। এখান থেকে 3/3 + 3 মানে কত 3/6 মানে হাফ আসছে। আর এখান থেকে 2 × 5 10, আর 5 + 15 20, 10/20 মানে হাফ। তাহলে অপশন এ আমার অ্যান্সার। আচ্ছা, অপশন বিটাও দেখি। MSQ, এটা মাল্টিপল সিলেক্ট, তো একটা অপশন রাইট হয়েছে মানে এটা নয় যে আরও অপশন হতে পারে না। তাহলে n3 যাই, 2 × n3, 2 × 10/10 + 50 কত আসছে, এটা 20/60, তার মানে এটা 1/6 আসছে। আর n1/n1 + n2, n1 কত 3/3 + 6, তাহলে তাহলে এটাও 1/3, এটাও 1/3, তাহলে অপশন বিও আমার অ্যান্সার হতে পারে। তো অপশন এ আসানসোল, বি বার্নপুর, দুটো অপশন আমার রাইট। অপশন সি আর অপশন ডি, অপশন সি অপশন ডিতে যদি আমি যাই 2 × 8 2 × n3, 2 × 5 10, 10/25, 10/25 আসছে এটা, তাহলে এটা কত হচ্ছে 2/5। আর এখানে যদি যাই 8/8 + 6 14 মানে হলো 4/7, তাহলে 2/5 ইজ নট ইকুয়ালস টু 4/7, তো অপশন সি আমার হবে না। অপশন ডি দেখি, 2 × 5 10/25 সেম 2/5, আর এটা কত আমার 6/18 1/3, তো 2/5 ইজ নট ইকুয়ালস টু 1/3, তাহলে অপশন ডিও হলো না। এবার আমরা সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেনটা দেখব। সেকেন্ড পার্টে সেই বক্স 1 আর বক্স 2 এই দুটোই রয়েছে। এবার বলেছে বক্স 1 থেকে বক্স 2 এ র্যান্ডামলি একটা বল আমি ট্রান্সফার করেছি, এরপরে বলেছে ইফ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ রেড বল ফ্রম বক্স 1 আফটার দিস ট্রান্সফার ইজ 1/3। 1/3 হলো প্রথমে আমার একটা র্যান্ডামলি বল পাস করেছে, র্যান্ডামলি যে কোনো একটা বল পাস করেছে, তারপরে বলেছে ইফ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ রেড বল ফ্রম বক্স 1 আফটার দিস ট্রান্সফার ইজ 1/3। তাহলে n1 আর n2 পসিবল ভ্যালুসগুলো কি, কোশ্চেনটা আমি পড়ে নিয়েছি, এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা করতে করতে। তো এবার আমি স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে র্যান্ডামলি একটা বল চুজ হয়েছে, মানে আমার ফার্স্টে রেড বলও চুজ হতে পারে, ব্ল্যাক বলও চুজ হতে পারে। তাহলে ফার্স্ট যেটা চুজ হচ্ছে আমি ধরলাম এটা রেড বলের পাথ, আর এটা হলো ব্ল্যাক বলের পাথ, ঠিক আছে। আমি এটাকে এই ইভেন্টটাকে রেড বল চুজ করে, আমি যদি প্রথমে রেড বল চুজ করি, র্যান্ডামলি যে বলটা চুজ করেছি সেটা যদি রেড বল হয়, তাহলে আমি সেটাকে এই ইভেন্টটাকে R1 ইভেন্ট দিলাম, আর এটাকে আমি B1 ইভেন্ট দিলাম, ঠিক আছে। P of R1টা কি, P of R1 হলো যে প্রথমে আমি যদি ধরো র্যান্ডামলি যে বলটা চুজ করি সেটা যদি রেড বল হয়, যদি রেড বল যদি ফার্স্টে আমি চুজ করি, তাহলে ফার্স্টে রেড বল মানে চুজ করার প্রবাবিলিটি কত হবে n1/n1 + n2। আর যদি ফার্স্টে ব্ল্যাক বল চুজ করি আর সেটা যদি ইভেন্টটার নাম হয় B1, তাহলে P of B1 কি হবে, ব্ল্যাক বল, কতগুলো ব্ল্যাক বল রয়েছে, n2টা ব্ল্যাক বল, তাহলে n2/n1 + n2, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমার একটা রেড বল চুজ, মানে এরপরে যে ট্রান্সফারটা হবে, এরপরে যদি আমি আবার বলেছে ইফ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ বল
ড্রয়িং আ রেড বল ফ্রম বক্স 1, এরপরে আমি এবার একটা বক্স থেকে, এই বক্স 1 থেকে আমি একটা বল বার করবো, সেটা রেড বল হবে, তার প্রবাবিলিটি বলে দিয়েছে 1/3। তাহলে n1 আর n2-র পসিবল ভ্যালুসগুলো কী আছে। আচ্ছা, ফার্স্টে র্যান্ডম বলটা যদি রেড বল হতো, তাহলে এইটা হলো তার প্রবাবিলিটি। তারপরে একটা রেড বল বার করছি, এরপরে রেড বল বার করার ইভেন্টটাকে আমি R2 দিয়ে ডিনোট করলাম, R2। তাহলে এই ইভেন্টটা কী হবে, P অফ R2/R1, মানে R1 ইভেন্টটা হয়ে গেছে, তারপর R2 ইভেন্টটা হচ্ছে। তাহলে এটা কি হবে, এইটা হবে, এখন আমার রেড বল কতগুলো আছে, এখন আমার এটা রেড বলটা চেঞ্জ হয়ে গেছে n1-1, এখন আমার রেড বল হয়ে গেছে n1-1। তাহলে এই ইভেন্টটা কত হলো, n1-1/n1-1 প্লাস n2। এইটা হলো প্রথমে রেড বল চুজ হয়েছে, তারপরে আবার রেড বল চুজ করার প্রবাবিলিটি হলো এইটা n1-1/n1-1 প্লাস n2। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি এখানে যাচ্ছি, সেকেন্ডে রেড বল বার করার ইভেন্টটার নাম কি দিয়েছি, R2, কিন্তু এখানে ফার্স্টে আমার কি ব্ল্যাক বল বেরিয়েছে। তাহলে এই ইভেন্টটা কি হবে, তার প্রবাবিলিটি কী হবে, P অফ R2/B1। তাহলে এবার আমার কি হচ্ছে, রেড বল চুজ হচ্ছে। তো এখানে রেড বল কতগুলো আছে, সেকেন্ড কেসটার জন্য যদি আমার ব্ল্যাক বল চুজ হতো, তাহলে রেড বল কিন্তু আমার n1টাই থাকবে, কিন্তু ব্ল্যাক বল আমার কি হয়ে যাবে, n2-1। তাহলে P অফ R2/B1 কী হবে, n1/n1 প্লাস n2-1। ঠিক আছে। এইবারে বলেছে ইফ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড বল ফ্রম বক্স 1 আফটার দিস ট্রান্সফার ইজ 1/3। বলেছে আফটার দিস ট্রান্সফার ক্যান বি ডিরাইভড উইথ 2 ডিফারেন্ট পাথস, ওয়ান পাথ ইজ দিস, সেকেন্ড পাথ ইজ দিস। একটা পাথ এইটা আর একটা পাথ এটা, দুটো পথে আমি এই রেড বল, সেকেন্ড টাইমে যে রেড বল সেটা পেতে পারি। বাট এই যে রেড বল বেরোচ্ছে সেকেন্ড টাইমে, তার প্রবাবিলিটি কত বলেছে, 1/3। তার মানে এই পাথটা দিয়ে যেটা প্রবাবিলিটি বেরোচ্ছে প্লাস এই পাথটা দিয়ে যে প্রবাবিলিটিটা বেরোচ্ছে, আমি প্রথমেই একদম মনে হয় অরিজিনের ভিডিওটাতে, যেখানে আমি বেস থিওরেমে অরিজিনে বলেছিলাম যে এই ইভেন্টগুলো, এগুলো সব কী হবে, এগুলো সব হবে এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্টস, যাতে এদের মধ্যে কোনো আমার কী হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট না থাকে। তার মানে সেকেন্ড টাইম যখন রেড বলটা বের হবে, তার মানে আইদার এই পাথটা দিয়ে হয়েছে কিংবা এই পাথটা দিয়েছে, আইদার অর মানে ইউনিয়ন অপারেশন। যদি এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ দুটো ইভেন্ট যদি থাকে, তার যদি আমি ইউনিয়ন অপারেশন করি, সেটা সিম্পলি আমি দুটো প্রবাবিলিটিকে প্লাস করে দিই। তো এই পাথটা দিয়ে যেটা হবে, মানে P অফ R1 ইন্টু P অফ R2/R1, এই টোটাল প্রবাবিলিটি। আর সেকেন্ডটা কী হবে, P অফ B1 ইন্টু P অফ R2/B1, এটা হলো সেকেন্ড পাথটার প্রবাবিলিটি। এই দুটোকে অ্যাড করে দাও, তাহলে কী হয়ে যাবে, রেড বল বের হওয়ার প্রবাবিলিটি, সেটা ভ্যালু কত বলেছে, 1/3। ব্যাস, অঙ্ক শেষ। তাহলে এই জিনিসটা আমি একটু ওয়াইপ করে দিচ্ছি, আমি ভালো করে লিখছি এবার। তো আলটিমেটলি আমি ওয়াইপ করে যেটা লিখলাম, P অফ R এর ইভেন্ট, P অফ R এর যে প্রবাবিলিটি, সেটা হলো আমার পুরো এইটা। তাহলে এইটার টোটাল ভ্যালু কত বলে দিচ্ছি, 1/3। এবার কিছু না, জাস্ট মাল্টিপ্লাই করে এবং ম্যানিপুলেট করতে স্টার্ট করে দিই। নিচেরগুলোকে কমন নিয়ে নিই। হ্যাঁ, তো আমরা এই ইকুয়েশনটাকে ম্যানিপুলেট করে এতদূর আমরা এলাম, এটা একটা ইকুয়েশন পেলাম, এটা = 0, এটাতে পুরো n1 আর n2 নিয়ে থাকা একটা ইকুয়েশন। এইখানে আমাদের n1 আর n2-র 4টে অপশানের ভ্যালু দিয়ে দিয়েছে। এবার আমাদেরকে এই এত বড় ইকুয়েশনটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এই n1 আর n2 যে অপশানগুলো রয়েছে, সেই অপশানগুলো জাস্ট এটার মধ্যে পুট করে দাও। তো আমি প্রত্যেকটা ভ্যালু নিয়েছি, এই ইকুয়েশনটাতে পুট করেছি n1 আর n2-র ভ্যালু দিয়ে, অপশানগুলো চেক করেছি, ক্রস চেক করেছি। তো প্রথমে n1 এর ভ্যালু 4 আর 6 আমি এটাতে পুট করেছি, b এরটা তো সেম, c d সেইভাবেই করেছি। তাহলে এইভাবে চেক করার পর আমি দেখলাম a b এই দুটো অপশানে আমার কি আসছে, ≠0, এখানে আমার 0 আসার কথা। আর c d এই দুটো ইকুয়েশনে আমার কি আসছে, অপশান 0। তাহলে আমার অপশান কোন দুটো রাইট হবে, c আর d এই দুটো কোশ্চেন, মানে এই দুটো অপশান আমার রাইট। তো এই ছিল কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। আমি ভাবলাম তোমাদেরকে বেস থিওরেম শেখানোর পর একটা যেই অ্যাডভান্সের কোশ্চেন আমি করাই। তো যারা মেনলি এইচএসের জন্য বা বোর্ডসের জন্য পড়াশোনা করছো, তাদের কাছে যেই অ্যাডভান্স খুব কঠিন একটা জিনিস মনে হয়, এটাও মনে হয় যে আমরা ওটা একটা আনরিচেবল একটা জায়গা, বাট অ্যাকচুয়ালি কিছু না। বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো অঙ্ক তোমার হয়ে যাবে। এটাই আমাদের মেন মোটো।
ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমাদের এই কোশ্চেনটা বা এই সলিউশনটা খুব ভালো লাগলো। তো আমরা আরও আসবো, আরও কিছু কিছু কোশ্চেন এবং কিছু কিছু টপিক নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো। তোমরা ততক্ষণ এই ভিডিওগুলো দেখতে থাকো, নোট বানাতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। তো ঠিক আছে, আপাতত এইটুকুই। এবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।